ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সামনেই তো ক্রিসমাস, আর আমরা আছি ইংল্যান্ডে। তো আমাদের যেমন বেঙ্গলে তোমার 12 মাসে 13 পার্বণ, এখানে সেরকম ক্রিসমাস হচ্ছে খুব বড় একটা উৎসব। তো আমরা যেহেতু এখানেই আছি আর সামনে ক্রিসমাস আছে, তো আমাদের ওখানে যেমন দুর্গাপুজোর আগে বলো, কালী পুজোর আগে বলো, যে ঘরদোর একদম সুন্দর করে সাজানোর একটা ব্যাপার থাকে। তো ভাবছি যে আমাদের এই ক্রিসমাসে ডেকোরেশনের জিনিসপত্রও আছে। তো ভাবছি আমি চটপট করে সাজিয়ে দিই। কাজটাও খুব কমই আছে, রান্না বান্না কিছু করতে হবে, কিছু কালকেরও আছে। তো তাই ভাবলাম আজকে হাতে অনেকটা সময়, আর এই টাইমটাকে আমি একটু ইউটিলাইজ করে নিই। তো ওই জন্য আজকে সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে আর কি ঘরটাকে একটু চেঞ্জ করে দেবো, ঘরের ভোল বদলে দেবো। তো চলো, যখন যেমন করব তোমাদেরকে দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। দরজার মানে মেইন যে গেটটা আছে তার পাশেই আর কি রাখা আছে সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র, তো ওগুলো দিয়ে আজকে ডেকোরেশন করব। তাহলে চলো, এসো আমার সাথে। মা, দরজা খুললাম, খুলে সামনেই রাখা আছে জিনিসপত্রগুলো, কালকেই রেখেছি। এখানে কিছু একটা এসছে। অভিষেক পিতা ফ্যামিলি, আচ্ছা এটা মনে হয় আমাদের যে ল্যান্ডলেডি, সে কিছু একটা কার্ড ফাট দিয়েছে, আগের বারেও দিয়েছিল। তো দেখি এটা পরে খুলবো। দেখো এখানে সমস্ত কিছু ডেকোরেশনের জিনিসপত্র রাখা আছে, তো এগুলো দিয়ে আজকে করব। এই যে এটা দিয়েছে, এটা খুললাম, দেখি। হ্যাঁ, ক্রিসমাসের কার্ড দিয়েছে, ক্রিসমাস উইশেস। দেখি কি লিখেছে। টু অভিষেক, পৃথা অ্যান্ড ফ্যামিলি, হ্যাভ এ গুড হলিডে অ্যান্ড a happy new year with love from জেন, অ্যামি, লুইসা। জেন হচ্ছে আমাদের যে ল্যান্ডলেডি, সে। স্যাডলি স্কুইক দ্য ক্যাট ডায়েড, ওহো, এদের একটা কালো বিড়াল ছিল, সেটাই মারা গেছে। উইথ অল দ্য বেস্ট উইশেস ফর এ ওয়ান্ডারফুল 2024। আগের বারে ওরা এরকম টাইপের কার্ড দিয়েছিল, গ্রিটিংস কার্ড, আর আমরা ওরকম গ্রিটিংস কার্ড কিনে এনেছিলাম, ওদের দিয়েছিলাম। ইভেন আমাদের এখানে 5 জন আর কি আমরা ভাড়াটা থাকি, তো প্রত্যেককেই দিয়েছিলাম, আর তার সাথে একটা করে ক্যাডবেরি দিয়েছিলাম। এদের একটা কালো বিড়াল ছিল, তো সেই বিড়ালটা আর কি মারা গেছে। শুনিনি আর কি, এখানে তো ওরকম মানে দেখা ওরকম গল্পের কিছু ব্যাপার নেই, দেখা হলেই হাই হ্যালো এরকম বলে। কদিন আগেও দেখলাম, মানে মোটামুটি 4 দিন আগেও দেখলাম আর কি। তো মানে খারাপই লাগছে। তো কবে হয়তো এর মধ্যেই মারা গেছে। ওদের বাড়িতে যতবার গেছি কালো বিড়ালটা সেই তাকিয়ে থাকতো, আর কালো বিড়ালে না চোখগুলো সেই একদম জল জল করতো অন্ধকারে, মানে কটকট মানে কটকটে মানে কটমট করে সেই তাকিয়ে থাকে না, ওইরকম আর কি লাগতো। তো আমার কুকুর বিড়ালকে এমনিই খুব ভয় লাগে, কুকুরকে তো বেশি ভয় লাগে, বিড়ালকে লাগে আর কি, মানে কালো বিড়ালকে বেশি লাগে। আর কালো বিড়ালটা এই জানলা দিয়ে বাগানে দৌড়াদৌড়ি করতো, এই সমস্ত কিছু দেখতাম। তো কাছে গেলে মানে ধরো সিঁড়ি দিয়ে না যাতায়াতের পথে ওদের ঘর পড়ে আর কি, আমাদের যে ল্যান্ডলেডি। তো আসতো এসে না, মানে সেই না মানে ধরো জামা কাপড়ে আর কি এরকম এরকম করে মাথাটা আর কি ঘষতো। তো আমার একটু ভয়ই লাগতো, কামড়ায় না যদিও বিড়াল ওরকম ভাবে, তো তাও একটু আহ, কিন্তু তাও আর কি মানে খারাপ লাগছে ডেফিনেটলি শুনে। আর এদের এখানে কুকুর বিড়াল হচ্ছে মানে সন্তানের থেকেও বেশি যেন, মানে এদের প্রত্যেকে কুকুর বিড়াল নিয়ে তো ঘুরতে বের হয়ই। ইভেন মানে এর মানে খুব মানে এরা খুব কেয়ার করে, মানে খুবই কেয়ার করে। মানে কুকুরকেও পারলে মানে এরা বরং বাচ্চাদের ওই প্যারাম্বুলেটারে করে নিয়ে যায়, কিন্তু কুকুরদের একদম কোলে করে নিয়ে যায়। আমাদের যেমন কি হয় যে মা বাবারা বাচ্চাদের কোলে করে নিয়ে যায়, ওদের ওখানে বাচ্চাদের প্যারাম্বুলেটারে নিয়ে যায়। বরং কোনো পোষ্যকে যদি ধরো নিয়ে যেতে হয় ট্রেনে বাসে করে, সমস্ত একদম কোলে করে নিয়ে যায় ওদের। তো খুবই সন্তান স্নেহী ওরা আর কি দেখে কুকুর বিড়াল এদের। তো ডেফিনেটলি ওদের নিশ্চয়ই খারাপ লাগছে, আমি জানতাম না, মানে কার্ডে মেনশন করেছে। তো যাই হোক, শুনে খারাপ তো লাগছে, একটা মেসেজও করে দিতে হবে। যাই হোক চলো, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে টিফিন টিফিন সারার পরে এবার
এই ডেকোরেশনের কাজে হাত লাগাবো। তো আস্তে আস্তে শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো কেমন করি আমি ডেকোরেশন। মেইন এন্ট্রান্সের ডেকোরেশন কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। এইটা হচ্ছে আমাদের লিভিং রুমের আর একটা বড় উইন্ডো। তো এই উইন্ডোটাও কেন ফাঁকা ফাঁকা থাকবে, তাই ভাবলাম সুন্দর করে একটা ডেকোরেশন করে দিই। আলোর অবস্থা খুবই খারাপ, ওই জন্য হয়তো ক্যামেরাতে একটু হেজি মানে স্পষ্ট দেখতে হয়তো পাচ্ছ না। তো আমি ডেকোরেশন করার পর তোমাদেরকে সুন্দরভাবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এইগুলো লাগিয়েছি, আলোর জন্য ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো। খুব সুন্দর দেখো এটা দেখতে, এগুলো সব পছন্দ করে কিনেছিলাম। ওই দিকটাও ঠিক হলো। লিভিং রুম সবকিছু যখন এত সুন্দর করে ডেকোরেশন করলাম, তখন ঠাকুরের জায়গাটা কেন ফাঁকা ফাঁকা থাকবে? তাই আমি ঠাকুরের জায়গায় ওম লিখে দিয়েছি আর খুব সুন্দর করে একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। তোমরা প্লিজ কমেন্ট করে বলো কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আমার এই ডেকোরেশন কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ক্রিসমাস ডেকোরেশন আর নিউ ইয়ার ডেকোরেশন বলতে পারো। তো এখানে যখন 2024 আসবে তখন এখানে 2024 সুন্দর করে লিখে দেবো, এরকম একটা প্ল্যান আছে। দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো, মানে আজকে আমার ঘর সাজানোর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা।